ও আমার প্রবাসী ভাইরা, আপনারা অনেক কষ্ট করেন, আপনারা প্রচুর পরিশ্রম করেন, শরীরের রক্তকে পানি বানিয়ে ছেড়ে দেন। ও আমার প্রবাসী ভাইরা, আপনারা আপনাদের মা বাবার খোঁজ খবর নেবেন, ভাই বোনের খোঁজ খবর নেবেন, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেবেন। যতটুকু সম্ভব ততটুকু আল্লাহ রাস্তায় দান করবেন। আরেকটা কথা বলি, ও আমার প্রবাসী ভাইরা, আপনারা যে পরিমাণ কষ্ট করেন সেই পরিমাণ কষ্ট দুনিয়াতে আর কেউ করতে পারে না। আপনাদের উদাহরণ হলো মৌমাছির মতো। মৌমাছিরা সারা দিন সারা রাত অক্লান্ত কষ্ট করে বিভিন্ন গাছের থেকে কষ নিয়ে মধুর বাসার মধ্যে যখন রাখে, এই কষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মধু দিয়ে পরিপূর্ণ করে দেন, মধু বানিয়ে দেন। কিভাবে বানান জানেন? মৌমাছিরা আল্লাহ রসুলের উপর দুরূদ পড়ার কারণে এই বিভিন্ন গাছের ফুলের কষকে আল্লাহ রাব্বুল আলামিন দুরূদের কারণে মধু বানিয়ে দেন। আপনারা হলেন মৌমাছির মতো। আমার ভাইরা, মৌমাছিরা অক্লান্ত কষ্ট করে যে মধু সংগ্রহ করে দিন শেষে তারা খেতে পারে না, মানুষের উপকারে আসে। আপনারা কষ্ট করে ওভার ডিউটিও পালন করেন, যে কষ্টগুলো করে আপনারা টাকা উপার্জন করেন, সেই টাকাগুলো দিয়ে ঈদের সময় আপনারা ভালো একটা কাপড় পরিধান করতে পারেন না। আমার কাছে অনেক প্রবাসীরাই এরকম দুঃখ বলে, অনেক প্রবাসীরাই দেশ থেকে 10 বছর আগে যে কাপড় নিয়েছিল, যেই জামা নিয়েছিল, সেই জামা দিয়ে তারাও ঈদ করে তারাও মাঠে ময়দানে যায়, ঈদের মাঠে নামাজ আদায় করার জন্য এই দেশের কাপড়টাই নিয়ে যায়, পকেটের মধ্যে 1 টাকাও নাই, অথচ লক্ষ লক্ষ টাকা দিচ্ছে ভাই বোনদের জন্য, পরিবারকে সুখে রাখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে বরকত দান করবেন। আরেকটা মেসেজ আপনাদেরকে দেই, এত কষ্ট করেন, এরপরেও যদি আপনারা মরে যান, একটু চিন্তা করে দেখেন, অনেক সময় দেখা যায় আপনাদের লাশ বিদেশ থেকে আনার জন্য মানুষগুলো দাঁড়ায় না। যে মানুষগুলো আপনার টাকা খেয়ে খেয়ে বড় হচ্ছে, আপনার টাকা খেয়ে খেয়ে মানুষ হচ্ছে, বড় প্রতিষ্ঠিত হচ্ছে, তারা আপনার লাশটা পর্যন্ত আনতে চায় না। এমন ঘটনা বাংলাদেশে অভাব নাই। ও ভাইরা, শেষ মেসেজ দিচ্ছি, আপনারা যতই ব্যস্ততা করেন না কেন, আপনাদের সাথে দুনিয়ার সকলেই নিমুখ হারামি করবে, দুনিয়ার সকলেই আপনাদের সাথে জুলুম করবে, নির্যাতন করবে, হ্যাঁ, অবমাননা করক আচরণ করবে। আপনাদেরকে একটা মেসেজ দেই, আপনারা 5 ওয়াক্ত নামাজ আপনারা পড়েন, বাসায় পড়ে নেন, অসুবিধা নাই। বাসার মধ্যেও 5 ওয়াক্ত নামাজ পড়েন, সত্য কথা বলেন, হালাল ভাবে টাকাগুলো উপার্জন করেন। আমার ভাইয়েরা, হাদিস শরীফের ভিতরে 3 জন লোকের কথা আনা হয়েছে। আমার ভাইয়েরা, পূর্বেকালে 3 জন লোক খুব বেশি অসুস্থতায় ছিল, অসুবিধায় ছিল। 3 জন লোক ছিল। একজন লোক হলো কুষ্ঠরোগী, আরেকজন লোক হলো অন্ধ, আরেকজন লোক হলো টাকওয়ালা। 3 জন লোক ভিক্ষা করে। ফেরেশতারা আল্লাহর কাছে বললেন, আয় আল্লাহ, এরা 3 জন অসহায়, এদেরকে বড় বানিয়ে দেন, এদেরকে বড় লোক বানিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, ঠিক আছে, তুমি যাও, গিয়ে তাদেরকে সুস্থতার বাতাস দিয়ে আসো। ফেরেশতা আসলেন মানুষের সুরত ধরে, এসে বলতেছে, ভাই, সর্বপ্রথম কুষ্ঠরোগীর কাছে আসলো, এসে বলতেছে, ভাই তুমি কি চাও? সে বলে, আমি চাই আমার শরীরটা যাতে আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে দেয়। ওই ফেরেশতা আল্লাহর হুকুমে ফেরেশতা কুষ্ঠরোগীর শরীরে হাত বুলিয়ে দিলেন, শরীর ভালো করে দিলেন। আল্লাহ এবার চলে যাবেন। ওই ফেরেশতা রেখে বলে, ভাই তুমি কি চাও? বড় লোক হওয়ার জন্য যা চাইবে তা দেওয়া হবে। সে বলে, আমাকে একটা উটনি কিনে দাও। ওই ফেরেশতা গাভীন উটনি কিনে দিল। চলে গেল কুষ্ঠরোগীর কাছে থেকে অন্য লোকের কাছে চলে গেল, টাকওয়ালার কাছে চলে গেল। টাকওয়ালাকে বললেন, তুমি কি চাও? সে বলে, রাস্তা দিয়ে আমি হাঁটতে পারি না, মানুষ আমাকে টাকওয়ালা বলে, ছেলে মেয়েরা আমাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, উপহাস করে, আমার মাথার চুল যদি গজিয়ে যায়। আমার ভাইয়েরা,
দেখবেন যাদের মাথার মধ্যে চুল নাই তারা আসলেই কোনো ভিআইপি অনুষ্ঠানেও গেলে লজ্জাবোধ করে আছে না নাই? লজ্জাবোধ করে, মাথার মধ্যে চুল নাই, মানুষে বিভিন্নভাবে মন্তব্য করে, বিভিন্নভাবে উপহাস করে। সে বলে আমার মাথার চুল যদি গাজিয়ে দাও, আল্লাহ যদি ভালো করে দেয়, এটাই আমি চাই। ফেরেশতা হাত বুলিয়ে দিলেন, চুল উঠে গেল। এবার বললেন ও ভাই, আল্লাহর কাছে চাও, যা চাও তা দেওয়া হবে। সে রেখে বলে আমাকে একটা গাভী কিনে দাও। ফেরেশতা থেকে একটা গাভী কিনে দিলাম। আমার ভাইরা চলে গেলেন অন্ধের কাছে, গিয়ে বললেন কি চাও? সে বলে আমার মতো হতভাগা দুনিয়াতে আর কেউ নাই, আমার মতো দরিদ্র আর কেউ হতে পারে না। আল্লাহর দিন, আল্লাহর দুনিয়া, আল্লাহর আসমান, আল্লাহর জমিন কোনোটাই আমি দেখতে পারি না। কারণ হলো আল্লাহ আমাকে জন্ম অন্ধ বানিয়েছেন। এমন লোক আছে না নাই? জোরে বলেন আমার ভাইয়েরা। এমন লোক যদি আমরা দেখি, আমরা উপহাস করবো না, তাদেরকে দেখে ঠাট্টা করবো না। রসুল বলেছেন ভীত অলঙ্গ মানুষ যদি তোমরা দেখো, যাদের চোখ নাই, যাদের কান নাই, যারা শ্রবণ শক্তি নাই, কানে শুনতে পারে না, চোখ দৃষ্টি শক্তি নাই, চোখে দেখে না, মাথা মুঠা, একেবারে অঙ্গ প্রত্যঙ্গ নাই, ইনজুরি প্যারালাইসিস রোগীর মতো যারা আছে, তাদেরকে দেখে উপহাস করবে না তোমরা, তাদেরকে দেখে ক্রিটিসাইজ করবে না, তাদেরকে দেখে তোমরা বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা। আমার ভাইরা দীর্ঘ কয়েক বছর চলে গেল। কয়েক বছর যাওয়ার পর ওটের মধ্যে আল্লাহ বরকত দিলেন, গাভীর মধ্যে বরকত দিলেন, ছাগলের মধ্যে বরকত দিলেন। দেখা যায় বড় বড় ফাল হয়ে গিয়েছে, কয়েকশো হয়ে গিয়েছে। আমার ভাইরা কয়েক বছরের ভিতরে বড় ফাল হয়ে গিয়েছে, গরুর ফাল, উটের ফাল, এমনকি ছাগলের ফাল হয়ে গিয়েছে। আমার ভাইরা বেশি বেশি হয়ে গিয়েছে। আল্লাহ বলেন ফেরেশতা যাও এদেরকে পরীক্ষা করে আসো, এদেরকে আমি আল্লাহ সম্পদ দিয়েছি, তুমি গিয়ে পরীক্ষা করে আসো। এবার ফেরেশতা মুসাফিরের সুরত ধরিয়া, ফকিরের সুরত ধরিয়া আসলেন। এসে টাকওয়ালাকে বললেন যে ভাই তোমাকে আল্লাহ ধন সম্পদ দিয়েছে, আমাকে তোমার ধন সম্পদ থেকে কিছু দাও, আমাকে একটা গাভী দাও। সে ডেকে বলে একটা গাভীর অনেক মূল্য তোমাকে দিতে পারবো না, তাড়িয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতা বলল আয় আল্লাহ তোমার বান্দা আমাকে দেয় নাই, কুষ্ঠ রোগীর কাছে গেছে, গিয়ে বলে ও ভাই আল্লাহ আপনাকে অনেক কিছু দিয়েছে, আপনি দান করুন আল্লাহর রাস্তায়। সেও স্বীকার করলো। সে বলল কি দান করবো, কিছুই নাই, যে তোমার তো অনেক উট রয়েছে, আমাকে একটা উট দাও না। সে বলে না না দিতে পারবো না, চলে যাও। এরকম ভাবে তারাইয়া দিল। আমার ভাইয়েরা এবার অন্ধের কাছে গেল। অন্ধ লোকটা ডেকে বলতেছে ভাই আপনি হলেন মুসাফির, আপনি হলেন অভাবী মানুষ, অভাবী দেখেই তো আমার কাছে এসেছেন, সুতরাং শুনুন আপনার যা মনে চায় তা নিয়ে যান। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা ফেরেশতা ডেকে বলে ও ভাই যা মনে চায় তা নিয়ে যাব, তুমি কি এই মালের প্রতি তোমার মোহাব্বত নাই? সে বলে আমি জন্ম অন্ধ ছিলাম, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন একজন লোকের মাধ্যমে ভালো করে দিয়েছেন, এজন্য শুকরিয়া দান, যে যা চাই আমি তাকে তা দিয়ে দেই। আমার ভাইয়েরা বাকি দুজন দিল না। আল্লাহ বলেন ও ফেরেশতা বাকি দুজন যে দিল না তাদেরকে আমি আল্লাহ আগে যেমন ছিল তেমনই বানিয়ে দিলাম। আমার ভাইয়েরা এজন্য এখান থেকে আমরা অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পারি। আমার ভাইয়েরা একটু চিন্তা করে দেখি, আমরা এক সময় একজোড় স্যান্ডেল জুতা পরিধান করার মতো ক্ষমতা ছিল না, একটা ভালো কাপড় পরিধান করার মতো ক্ষমতা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন ভাবে প্রতিষ্ঠিত করেছেন, এখন আমাদের বাজারে যেতে হলেও গাড়ি দিয়ে আমাদের চড়তে হয়, ভিআইপি কার দিয়ে যেতে হয়, ভিআইপি গাড়ি আমরা চালাচ্ছি। অথচ আমরা এক সময় ছিলাম পায়ে হেঁটে হেঁটে, জুতা ছাড়াই আমরা এক সময় বাজারে গিয়েছি, হাটে বাজারে গিয়েছে, চলাফেরা করেছে। কিন্তু এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন ধন সম্পদ দিয়েছেন, আমার বাজারে বা হাটে ঘাটে আর হেঁটে হেঁটে যেতে হয় না,
গাড়ি দিয়ে যেতে হয়, এমন ব্যবস্থা করে দিয়েছেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাস্তায় যা পারি আমরা তা দান করব। এখানে শেষ নয়, নবীজির সাহাবী হযরতে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন গো নবীজি। নবীজি বলেন, কিসের দোয়া? যে আমার জন্য দোয়া করুন, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাকে অভাবী থেকে দূর করে বড় লোক বানায় দেয়। নবীজি ডেকে বলেন, আমি গরিব হওয়াকে পছন্দ করি। সে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আপনি আমাকে ধনবানের মালিক বানিয়ে দিন। আপনি দোয়া করুন আল্লাহর কাছে, আল্লাহ যদি আমাকে ধনবানের মালিক বানায় দেয়, গরিবের হক আদায় করব, আত্মীয় স্বজনের হক আদায় করব, পাড়াপড়শির হক আদায় করব, কর্জে হাসানা দিব, সব কিছুই ঠিকঠাক হবে, ইসলামী শরিয়া মোতাবেক ব্যয় করব। আল্লাহর নবী দোয়া করলেন। ওই সালাবা সে ছাগল ছড়াতো, কয়েকটা ছাগল আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ বাড়িয়ে দিলেন। এক একটা ছাগল প্রতি 6 মাস পর পরে বাচ্চা দেওয়া আরম্ভ করে দিল। আমার ভাইরা, একটা ছাগল থেকে বর্তমানেও 3টি বাচ্চা বের হয়। এরকম ভাবে বরকত হচ্ছে। আল্লাহর দেওয়া যে মাল আল্লাহ দেন, এই মালে আল্লাহ বরকত দেন। আল্লাহ যখন বরকত দিলেন, সালামা তার ব্যস্ততার সময়গুলো বাড়তেছে। সে নামাজ পড়তো 5 ওয়াক্ত, এখন দেখা যায় কয়েক ওয়াক্ত নামাজ কমিয়ে ফেলেছে। আমার ভাইরা, রাসূল বলেন, সালামা এখন নামাজে আসতে পারে না, 5 ওয়াক্ত হয়। এমন সময় সাহাবায়ে কেরামগণ ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সালামা যেখানে থাকতো ছাগল নিয়ে, সেই জায়গা তার জন্য সংকীর্ণ হয়ে গিয়েছে। এখন সে আরেকটু প্রশস্ত জায়গায় চলে গিয়েছে। সেখানে কয়েক বছর থাকলো, নামাজে আসতো। এবার কয়েক বছর পর আরো দূরবর্তী হাওর এলাকায় চলে গিয়েছে। সেখানে গিয়ে ছাগলের ঘর বানালো, সেখানে তাকে সে নামাজে আসে না, 5 ওয়াক্ত নামাজে সে আসে না। এখন দেখা যায় শুধুমাত্র জুমার নামাজে আসে। কয়েক বছর পর দেখা যায় সে জুমার নামাজও আসতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন করেছে হাসানা, আল্লাহ বলেন, ইকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহর জন্য তোমরা কর্জে হাসানা দাও। এই আয়াত যখন নাজিল হলো, হযরতে সালাবার কাছে যখন এর ফরমান পাঠানো হলো, এর নিয়ম পাঠানো হলো, সালাবা দেখলো তার কয়েকশো ছাগল এখান থেকে শেষ হয়ে যাবে। কর্জে হাসানা দিলে, আমার ভাইরা যাকাত দিলে তার অনেকগুলো ছাগল শেষ হয়ে যাবে। সে বলে, এটা তো কর হয়ে গিয়েছে, নাউজুবিল্লাহ, এটা তো কর হয়ে গিয়েছে। সে বলে, এটা বেশি হয়ে গিয়েছে। আমার ভাইরা, সাহাবায়ে কেরামগণ আসলেন। রাসূল বলেন, সালাবার কাছে গিয়েছিলেন? হ্যাঁ গিয়েছিলাম। সে বলেছে, এটা নাকি জুলুম হয়ে গিয়েছে। নবীজি ডেকে বলেন, ইয়া ওয়াইহা সালাবা, ইয়া ওয়াইহা সালাবা, আফসোস 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 সালাবার জন্য, যে সালাবা আমার পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়তো, জুমার আগে মসজিদে আসতো, সেই সালাবা বড় লোক হওয়ার কারণে এখন নামাজে আসে না, এমনকি জুমার নামাজে আসে না। আমার ভাইরা, বন্ধুরা, আমরা যদি সব একটু ঘোরাফেরা করে চিন্তা ফিকির করে, আমাদের সমাজেও এমন মানুষ আছে না নাই? অভাব নাই। আমাদের সমাজেও এমন মানুষ অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে বলেন সূরা দাহরের 8 এবং 9 নম্বর আয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, وَيُطْعِمُونَ الطَّعَامَ, যারা খাবার খাওয়ায়, আলা হুব্বিহি, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর মিসকিনদেরকে, ওয়ায়াতিমা, এবং এতিমদেরকে, ওয়া আসিরা, এবং কয়েদিদেরকে, যারা জেলখানায় থাকে, যারা কয়েদি বন্দি থাকে, যারা মুসলমানের কাছে আটক হয়ে গিয়েছে, তাদেরকে যারা খাবার খাওয়ায়, এবং মিসকিনকে যারা খাবার খাওয়ায়, এতিমকে যারা খাবার খাওয়ায়, আমার ভাইয়েরা, এমন ওই আশা নিয়ে খাওয়ায়,
ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, তাদের উদ্দেশ্য থাকে আল্লাহকে পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। ভাইরা আমার লক্ষ্য করেন, এখন বলা হয়েছে এখনের সমাজ হলো আল্লাহকে খুশি করার জন্য মানুষ দাওয়াত খাওয়ায় না। আপনারা দেখবেন এলাকার মধ্যে যদি একটা ছেলেকে মুসলমানি করানো হয় তাহলে ভিআইপি দেখে দেখে দাওয়াত দেয়, ভিআইপি মেহমানদেরকে দাওয়াত দেয়, ঠিক কিনা? গরু একটা জবাই করে, কষি জবাই করে, দেশি মুরগ রাগে আমার ভাইয়েরা ভিআইপি খাবারের আয়োজন করে, আয়োজন করে করে ভিআইপি মানুষদেরকে দাওয়াত দেয়। এই ভিআইপি মানুষ বলতে এরকম মানুষ অনেক মানুষ আছে যারা প্রস্রাব করে পানি লয় না, নামাজ এক ওয়াক্ত পড়ে না, প্যান্ট লাগাইছে, প্যান্ট শার্ট লাগিয়ে একটা দামি সেন্ট লাগিয়ে এসেছে, তাদেরকে বলা হয় ভিআইপি মেহমান। আমার ভাইয়েরা তারা আসে এবং 1000 2000 টাকা করে দিয়ে যায়। এটা উদ্দেশ্য হলো আল্লাহর জন্য তারা দাওয়াত খাওয়ায় না। এটার উদ্দেশ্য হলো আমার ছেলের মুসলমানের মধ্যে, আমার ছেলের সুন্নতের মধ্যে, আমার ছেলের খতনা করানোর সময় 100 মানুষকে দাওয়াত করাবো, কমসে কম 2 থেকে 3 লাখ টাকা আমি তুলে নিব। 1 লাখ টাকা খরচ করব, 2 লাখ টাকা তুলে নিব। এমনটা হচ্ছে কিনা আমার ভাইরা? এটা ব্যবসা, এটার নাম দাওয়াত খাওয়ানো নয়, এরকম করা যাবে না আমার ভাইরা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। এরা এমন বান্দা হবে যারা দাওয়াত একে অপরকে খাওয়াবে, মিসকিনকে খাওয়াবে, গরিবদেরকে খাওয়াবে, কয়েদিদেরকে খাওয়াবে, অসহায় মানুষদেরকে খাওয়াবে। উদ্দেশ্য হলো আল্লাহকে আলা হুব্বিহি, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহর মুখে মোহাব্বত করার জন্য তাদের দাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খাওয়াবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা আজকের থেকে যদি দাওয়াত খাওয়াই, গরিবদেরকেও দাওয়াত দেব, বড় লোককেও দাওয়াত দেব, বড় লোককে দাওয়াত দেব না এমন কথা আমি বলি নাই বন্ধুরা আমার। এরপরে আজকের যে আলোচনা আমরা করতেছি সেই আলোচনা হলো মুসলমান একে অপরের পাশে আমরা দাঁড়াবো। আমরা দাঁড়িয়ে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বরকত দান করবেন। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো 5টি কথা আমি বলে শেষ করে দিচ্ছি, সময় সংক্ষিপ্ত থাকার কারণে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 5টি জিনিস আসার আগে আগে 5টি জিনিসকে কাজে লাগাও। ও আমার ভাইরা, একটু চিন্তা করেন, একটু ফিকির করেন, গবেষণা করেন। আল্লাহ বুদ্ধি দিয়েছে, দিমাগ দিয়েছে, ব্রেন দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 5টি জিনিস আসার আগে আগে 5টি জিনিসকে তোমরা কদর করো। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। এই 5টি জিনিস হলো, রাসূল বলেন, ইউগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। রাসূল বলেন 5টি জিনিস আসার আগে আগে 5টি জিনিসকে কদর করো। 1 নম্বর হলো বৃদ্ধকাল আসার আগে আগে যৌবনকে কাজে লাগাও। আমার ভাইরা, আজকে আমাদের যৌবন বয়স 20 বছর, 30 বছর, 40 বছর হয়েছে, এখনো আমরা যুবক। আমার ভাইরা, এই যৌবনকালে যদি আমরা ইবাদত বন্দী করতে পারি, আল্লাহ বৃদ্ধকালে এর সমপরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে বলেন ওয়াসিহহাতাকা ক্বাবলা সুকমিক। রাসূল বলেন অসুস্থতা আসার আগে আগে তোমরা সুস্থতাকে কাজে লাগাও। আমার ভাইরা, অসুস্থ হয়ে গেলে আমরা বসা থেকে দাঁড়াতে পারি না, দাঁড়াইলে উঠতে পারি না। আজকে চোখ ঘুরিয়ে দেখেন, হাসপাতালে, ক্লিনিকে মানুষ কত হাউমাউ করে কান্নাকাটি করতেছে, চিল্লাচিল্লি করতেছে, সুস্থ হচ্ছে না। এটাই রাসূল বলেছেন অসুস্থতা হওয়ার আগে সুস্থতাকে কাজে লাগাও। এরপরে রাসূল বলেছেন ওয়াগিনাকা ক্বাবলা ফাহরামিক। রাসূল বলেন ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক। রাসূল বলেন তোমরা ধনাঢ্যকে
কাজে লাগাও ফকির হওয়ার আগে আগে, দারিদ্র হওয়ার আগে আগে। ধনাঢ্য এখন যে আল্লাহ বড় লোক বানিয়েছেন, সেই সম্পদটাকে কাজে লাগাও। ফকির হওয়ার আগে আগে আল্লাহ ফকির বানিয়ে দিতে পারেন। যে কোনো মুহূর্তে আল্লাহ তোমাকে নিঃস্ব করে ফেলতে পারেন। ওয়া ফারাগাকা কাবলা শুগুলিক, রাসূল বলেন ব্যস্ততা আসার আগে আগে অবসর সময়টাকে কাজে লাগাও। বর্তমানে আমরা অবসর আছি, যাদের বয়স 15, 16 বছর, 30 বছর, 40 বছর, 20 বছর, আমরা অবসরে আছি। অনেকের দেখা যায় চাকরি নাই, বাকরি নাই, ঘোরাফেরা করে, অথচ নামাজ পড়ি না। বাবার টাকা খরচ করতেছি, ভাইয়ের টাকা খরচ করতেছি, বাধা নয়, নামাজ পড়তেছি না। রাসূল বলেন অবসরকে কাজে লাগাও ব্যস্ততার সময় আসার আগে আগে। এরপর রাসূল বলেন ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে আগে তোমরা হায়াতকে কাজে লাগাও। ও আমার ভাইরা, একটু চিন্তা করেন, যে বন্ধুর সাথে আমি চলাফেরা করেছি, উঠা বসা করেছি, একসঙ্গে খাবার খেয়েছি, একসঙ্গে মার্কেটে গিয়েছি, একসঙ্গে সব করেছি, একসঙ্গে বিদেশ করেছি, সেই বন্ধুটা আজকে আমাকে ছেড়ে অন্ধকার খবরে চলে গিয়েছে। একটু কি চিন্তা হয় না? আমার বন্ধুর যে দশা হয়েছে, আল্লাহ না করুক আমাকেও সেই দশা হতে যেতেও পারে, হয়ে যেতেও পারে। এজন্য আমরা দোয়া করব। প্রবাসী ভাইদের জন্য কয়েকটা কথা বলবো। ও আমার প্রবাসী ভাইরা, আপনারা অনেক কষ্ট করেন, আপনারা প্রচুর পরিশ্রম করেন, শরীরের রক্তকে পানি বানিয়ে ছেড়ে দেন। ও আমার প্রবাসী ভাইরা, আপনারা আপনাদের মা বাবার খোঁজ খবর নিবেন, ভাই বোনের খোঁজ খবর নিবেন, আত্মীয় স্বজনের খোঁজ খবর নিবেন। যতটুকু সম্ভব ততটুকু আল্লাহ রাস্তায় দান করবেন। আরেকটা কথা বলি, ও আমার প্রবাসী ভাইরা, আপনারা যে পরিমাণ কষ্ট করেন, সেই পরিমাণ কষ্ট দুনিয়াতে আর কেউ করতে পারে না। আপনাদের উদাহরণ হলো মৌমাছির মতো। মৌমাছিরা সারাদিন সারা রাত অক্লান্ত কষ্ট করে বিভিন্ন গাছের থেকে কষ নিয়ে মধুর বাসার মধ্যে যখন রাখে, এই কষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মধু দিয়ে পরিপূর্ণ করে দেন, মধু বানিয়ে দেন। কিভাবে বানান জানেন? মৌমাছিরা আল্লাহ রসুলের উপর দুরূদ পড়ার কারণে এই বিভিন্ন গাছের ফুলের কষকে আল্লাহ রাব্বুল আলামিন দুরূদের কারণে মধু বানিয়ে দেন। আপনারা হলেন মৌমাছির মতো। আমার ভাইরা, মৌমাছিরা অক্লান্ত কষ্ট করে যে মধু সংগ্রহ করে, দিন শেষে তারা খেতে পারে না, মানুষের উপকারে আসে। আপনারা কষ্ট করে ওভার ডিউটিও পালন করেন, যে কষ্টগুলো করে আপনারা টাকা উপার্জন করেন, সেই টাকাগুলো দিয়ে ঈদের সময় আপনারা ভালো একটা কাপড় পরিধান করতে পারেন না। আমার কাছে অনেক প্রবাসীরাই এরকম দুঃখ বলে, অনেক প্রবাসীরাই দেশ থেকে 10 বছর আগে যে কাপড় নিয়েছিল, যেই জামা নিয়েছিল, সেই জামা দিয়ে তারাও ঈদ করে, তারাও মাঠে ময়দানে যায়, ঈদের মাঠে নামাজ আদায় করার জন্য এই দেশের কাপড়টাই নিয়ে যায়, পকেটের মধ্যে 1 টাকাও নাই, অথচ লক্ষ লক্ষ টাকা দিচ্ছে ভাই বোনদের জন্য, পরিবারকে সুখে রাখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে বরকত দান করবেন। আরেকটা মেসেজ আপনাদেরকে দেই, এত কষ্ট করেন, এরপরেও যদি আপনারা মরে যান, একটু চিন্তা করে দেখেন, অনেক সময় দেখা যায় আপনাদের লাশ বিদেশ থেকে আনার জন্য মানুষগুলো দাঁড়ায় না। যে মানুষগুলো আপনার টাকা খেয়ে খেয়ে বড় হচ্ছে, আপনার টাকা খেয়ে খেয়ে মানুষ হচ্ছে, বড় প্রতিষ্ঠিত হচ্ছে, তারা আপনার লাশটা পর্যন্ত আনতে চায় না। এমন ঘটনা বাংলাদেশে অভাব নাই। ও ভাইরা, শেষ মেসেজ দিচ্ছি, আপনারা যতই ব্যস্ততা করেন না কেন, আপনাদের সাথে দুনিয়ার সকলেই নিমুখ হারামি করবে, দুনিয়ার সকলেই আপনাদের সাথে জুলুম করবে, নির্যাতন করবে, হ্যাঁ, অবমাননা করক আচরণ করবে। আপনাদেরকে একটা মেসেজ দেই, আপনারা 5 ওয়াক্ত নামাজ আপনারা পড়েন, বাসায় পড়ে নেন, অসুবিধা নাই। বাসার মধ্যেও 5 ওয়াক্ত নামাজ পড়েন, সত্য কথা বলেন, হালাল ভাবে টাকাগুলো উপার্জন করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এটাই আমার কামনা।